সন্ধে বেলা মেঘলা আকাশ আনচান করে প্রাণ, তোমার সাথে মেলাবো গলা, গাইব প্রেমের গান। কান বলতো, কান ফিল্ম ফেস্টিভ্যালে কোন বাঙালি পরিচালক প্রথম পুরস্কার আনে? আমি কবি, ছবির ব্যাপারে আমি কোনো খবর রাখি না। মানে শিল্পীকে সব রকম খবর রাখতে হয়, বুঝলি অর্বাচীন? তার মানে সব খবর? কখন কিসের দাম বাড়লো, কখন কিসের দাম কমলো, কখন আলু পটলের দাম বাড়লো, কখনো রেলের টিকিট, ট্রেনের টিকিট, বাসের টিকিটের দাম বাড়লো, সেসব খবর রাখতে হয়। জয়, ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। প্রথম জয় আনে মানিক বাবুই। কি দিয়ে বলতো? পথের পাঁচালী। আমি কি বলছি আরে, কে শুনছে কে জানে? আরে জানতে গেলে একটু খবরের কাগজ পড়তে হয়, বুঝলি? হাতে খবরের কাগজ, সঙ্গে এক পেয়ালা গরম চা, ধোঁয়া উঠছে, আর বিস্কুট। এই না হলে বাঙালি? শোনো জ্যাঠামশাই, আমার বিট্টুর ব্যাপারে তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। বল শুনি। এই যে বিট্টু, তুমি দেখছো যে রাত অব্দি জেগে থাকে, কত বেলা ঘুম থেকে উঠে, এই তো শরীর খারাপ হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না? এই যে একটা বিয়ে দাও, এই যে অফিস থেকে ফিরে এলো, এসে এখন কাজে মুখ বুজে বসলো, এরপর কি হবে? কখনো লাগা লাগা লাগা, দেখেছো? তুইও তোর বড় ভাই, হ্যাঁ, তুইও তোকে একটুখানি বুঝিয়ে বলতে পারিস। বাপ কাকার কথা যেন একটা শুনে তোমরা উল্টে যাচ্ছ। আচ্ছা জ্যাঠামশাই, এখানে লক্ষ্মী হয়ে বসো। বসো, এখানে বসো। বল। একটা কথা ভেবে দেখো, আমি তোমার কোন কথাটা শুনিনি? শুনিনি? এই যে তোর হাঁপানির রোগ আছে, আমি তোকে কতবার বলেছি একটু যোগ ব্যায়াম কর, একটু প্রাণায়াম কর, শুনিস সে কথা? না, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো। তারপর এই যে তুই একটা একটা করে লাইন বলতে পারিস, একসঙ্গে এক গাদা লাইন বলতে যাস, তারপর হাঁপাস, এতে তো কষ্ট তোর নিজেরই হয় রে। জ্যাঠামশাই, कोई लड़की आई है? কলা একই জ্বালা, এ তো এইবারেরই মাইয়া। টুকি, কেমন আছিস? কেমন আছিস রে? বলা নেই ক নেই, হ্যাঁ? কেমন আছিস রে? মা ভালো? হ্যাঁ, কি একটা চাকরি করিস বুঝি না, বাইরে থাকতে হয়, নিজেদের বাড়ির এত বড় ব্যবসা, তুই আর তোর দাদা দুজনের মিলে দেখলেই তো লেখা চুকে যায়। ছোটবেলা থেকে তো তুমিই বলতে নিজের পায়ে দাঁড়া, পড়াশোনা করে। এখন যখন চাকরি করছি তখন বলছো ব্যবসা চালালেই হতো। তোর দাদা তো কাজে বেরিয়ে যায়, তুইও থাকিস না, এই বুড়ো বাপটার কথা তোরা কেউ ভাবিস না। কি বলছো বাবা? ভাবি না? সারাদিনে কতবার ফোন করি বলো তো? এই ইমোশনাল দৃশ্য দেখা না আমার এই বাবার কথা মনে পড়ে গেল। আমার বাপ আমারে কইতো, নকুল নকুল রে, তুই নিজের পায়ে খাড়া হ। তখন দেখ, আপনারাও দেখেন, এখন ওই বইয়া বইয়া গাড়ি চালাইতাছি। টুকি, আমাকে মনে আছে? তোমার মতো লোককে কি ভোলা যায় মনিদা? ও মাই গড! কি রে, তুই যে এলি, আমাদের কাউকে জানালি না তো? আরে আজকেই ফ্লাইট ছিল, কলকাতায় পুরোপুরি শিফট করে যাচ্ছি, কাউকেই জানাইনি। তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে তোমাদেরকেও জানাইনি, শুধু নকুলদাই জানতো। আমি আগে থেকে ফোন করে বলে রেখেছিলাম। নকুল, আগে এসে কথা তুমি বলনি কেন? কলা একই জ্বালা, এ তো মহা পাপড়ে বললাম। আরে ওই দিদিমণি তো আমারে কইতে বারণ করছিল। তবে হ্যাঁ, আমার বাবা কিন্তু আমার মাথায় একখান কথা গাইথা দিছিল, ওই ডিউটি ইজ বিউটি। ডিউটির বাচ্চা বলছি, এত জোরে কেউ চেঁচায় নাকি? একদম ঘাবড়ে গেছি। যাকি, তোর আসার খবরটা না নিশ্চয়ই বিট্টুকে দিতে হবে, আর বিট্টু খবরটা পেলে উফ, মানে কি আনন্দ করবে, মানে সারপ্রাইজ হবে। আমার তো ভেবে কেমন এই তুমি আর তোমার এই হাঁপানি, তুমি তো হাঁপাচ্ছ, তোমার এই ইনহেলারটা আরো বেশি হাঁপিয়ে উঠছে, বেচারা তোমার জন্য। রাগ করিস না প্লিজ, চল তোর দাদাকে ডেকে নিয়ে আস। ঠিক আছে। তুমি
তুমি এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আরে আমি টুকি, ভালো নাম বিথিকা। তুমি কি নতুন কালেকশন? আমি কথা কইস না, কলাই কি জ্বালা। দিদিমণি, এটা কালেকশন না, এটা হলো রিপ্লেসমেন্ট। আসলে কি হয়েছে, ও হইল গিয়া ওই বুলটির বোন গুলটি। হ্যাঁ, অবশ্য মা মেয়ের একটা জায়গাতেই মেল, দুজনেই তোতলা। আর দারুণ দারুণ হিন্দিতে কথা কয়। এইটা অবশ্য ধারণা। করোনা? কার করোনা হলো? টুকি, তোর করোনা হয়েছে? হ্যাঁ রে, করোনার যখন প্রকোপ ছিল তখন তো তোর করোনা হয়নি, হঠাৎ তোর এখন করোনা হলো কি করে? ডাক্তার দেখিয়েছিস? তোমার কানের অবস্থা দেখছি একই রকম, বরং আরো খারাপ হয়েছে। আরে ও ধারণা বলেছে, ধারণা। ধারণা? তা সেটা পরিষ্কার করে বললেই তো হয়, কানের সামনে চেঁচাচ্ছিস কেন? কেউ যদি কানে না শুনতে পায় তাহলে তো চেঁচাতেই হয়। ফিস ফিস করে বললে কি তুমি আরো ভালো শুনবে? আরে এই মনিদা, কি বাচ্চামি করছো বলো তো? অফিসের কাজ করছিলাম, তোমার কি সারপ্রাইজ যে চোখ ফোক এভাবে হয় বলো তো? দাদা ওই সারপ্রাইজ দেখলে না আপনিও একটাই হকচকে যাইবেন। দেখিয়ে যাবে চমকে, চোখ যাবে থমকে, রাখির দিনে দেখিয়ে যাবো নিজের ছোট বোনকে। খুলি খোলো। টুকি, তোর সঙ্গে তো কাল রাতেও কথা হলো, তুই যে আসছিস একবার বললি না তো? তুই তো আমায় এক বালতি সেন্টি দিবি, একমাত্র বোন, কালকে রাখি। আঁকি? আরে আঁকি আবার কে? বিট্টু, তুই তো আঁখির কথা আমাকে বলিসনি কখনো। ভাই বোনের মধ্যে কথা হয়, আমাকে কিছুই জানানো হয় না। যাকে তুই ওসব বাদ দে, বলছি তুই কতদিন আছিস? কতদিন কি রে, আমি তো পুরোপুরি শিফট করে যাচ্ছি। বাহ, তাহলে তো খুব মজা হবে। ভাই বোন মিলে সারাক্ষণ আমরা গল্প করবো, আড্ডা মারবো। বল। बहुत अच्छा हुई। इधर तो कोई और लड़की नहीं थी ना, अभी वही तो आई। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। গুলতি, তুমি আমার সাথে এসো, রাখির ব্যবস্থা তো করতে হবে। চলো। যা। এই দিদিমণির লাগেজটা কে নিয়ে যায়? এইটা ওটা আমি হেল্প করে দিই। ওটা খুব ভারী আছে কিন্তু দেখে নিয়ে যা, ফেলে দিস না আবার। উফ, আমি তো ভাবতেই পারছি না আজ রাখি কি আনন্দ, কত গিফট, কত খাওয়া দাওয়া। আমি তো প্ল্যান কর। বলছি আমি তো সব প্ল্যান করে রেখেছি, কিন্তু আমার মানে ব্যাগটা কোথায় গেল আমি তো দেখতে পাচ্ছি না। তোমার ঘরেই আছে ব্যাগটা। সত্যি বলছিস? আমার মনে হয়। আমি যাই, যাও। তাহলে ব্যাগটা খুঁজে নিয়ে আসি। বাবু কইতেছিলাম কি, অনেক খাটাখাটনি গেছে, অনেক একটু চা পান করলে খুব ভালো হয়, কিন্তু কথা হইতেছে ওই 3 ইঞ্চি বাটকুলটারে তো দেখতে পাইতেছি না। এটা গেছে কই? মানে ওটা একটু চা বানাইলে কইলে হয় না? হ্যাঁ বাবা, সত্যি তো কেশাকে তো সকাল থেকে দেখিনি, তারপর অফিস থেকে ফিরে শুধু দেখতে হচ্ছে না, কোথায় গেছে? না, ও আমাকে বলে গেছে ওর কোন তুতো বোনের কাছে রাখি পড়তে গেছে। মুশকিল, কলার উপরে জ্বালা। যা, আর চা খাওয়া হইল না। বাবু একটা কাম করেন তো, 100 টাকা বাই করেন। ওই বাইরে গিয়ে আমি চা খেয়ে আইতাছি। এই তোমার যদি চা খেতে হয় না, নিজেকে বানিয়ে খাও। 10 টাকা নেবে বাবা। আমিও চেঞ্জ করে আসছি, ও কি রাখির অ্যারেঞ্জমেন্ট করছে। যা। জ্যাঠামশাই, চা খাইবেন? যা। হ্যাঁ, আরেক কাপ খেতে পারি, যা তুই বানিয়ে নিয়ে আয়। তাইলে বানিয়ে নিয়ে আসি। যা। দাদা, আরে কোথায় গেলি? মনিদা, এসো। ওরে বাবা, তুই এত চেঁচাস কেন বলতো? হ্যাঁ, একদম তো মাথায় তুলে রেখেছিস বাড়ি আসার পর। বাহ, সব সাজানো ফাজানো হয়ে গেছে তোমাদের। গুড, ভেরি গুড। है दादा, ये टूकी दीदी ने अब कर दिया। না রে দাদা, ও না থাকলে আমি এত কিছু করতে পারতাম না। যাই, ওসব কথা বাদ দে। মনিদা কোথায়? আরে ডেকে ফেল।
মনিদা, এই তো আসছে। বাহ, বাবা এসে গেছে। চলে এসেছি। ওয়াও, কি অসাধারণ সাজানো হয়েছে, আমি তো পুরো ফিদা হয়ে গেছি। হ্যাঁ রে টুকি, হ্যাঁ রে গুলতি, তোরা এত ভালো সাজাবে আমি তো কল্পনা করতে পারিনি। আচ্ছা আমি একটু রাখছি না কেন, তাহলে আমি একটু তোদের হেল্প করে দিতাম। কি হয়েছে? বোতাম? আমার তো পাঞ্জাবের সব বোতাম আছে, আর তাছাড়া আমাদের বাড়িতে লিফট নেই যে সেখানে বোতাম থাকবে। বাবা ও দিতাম বলেছে, হেল্প করে দিতাম দিতাম। হ্যাঁ। আমাদের মনি খুবই হেল্প করছে রে। চায়ের আসর চিকা মন নিয়া আইছি আমি রাখির আসরে ও গো বন্ধু। আচ্ছা ঠিক আছে, গান ফাট থামাও, এখন নাও নাও কি করব? ফটো তোলো আমাদের, ভালো করে ফটো তোলো। হ্যাঁ মনিদা, তুমি সবার বড়, তুমি আগে বসো। নিচে বসতে হবে? হ্যাঁ, একদিন তো বসতেই হবে। একটু হেল্প কর। করছি, বস। সব বয়ে পড়ো। এর বেশি হবে নাকি? স্মাইল প্লিজ। দেখি খুব সুন্দর হয়েছে, কি ভালো লাগছে। দাঁড়াও, হ্যাঁ এবার একটুখানি মিষ্টি খাও। কত মিষ্টি। এই যে, এই নাও ধরো। এটা কি? আমার লেখা কবিতার বই। কেন লিখলাম, ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল যে আমি একটা কবিতার বই প্রকাশ করব। এখন আমার পূর্ণ হলো শখ। যা দেখেছিলাম ছোটবেলায় তুলে দিলাম বোনের হাতে রাখির এই সন্ধ্যা বেলায়। পেয়ে তোমার উপহার খুশি হলো আমার মন, রাখবে যত্ন করে তোমার আদরের ছোট বোন। ওরে বাবারে, দেখা মনে হইতেছে যেন একদম কবি সম্মেলনে আইছি। আমারও না একটা কবিতা পাইতাছে। ওটা না হয় আমরা কাল শুনি। দাদা এবার তুই বসে পড়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে তোলার জন্য তো একটা ক্রেন আনতে হবে মনিদা। এই হাত পাতার অভ্যেসটা তো ছোটবেলা থেকে গেল না? ছোটবেলা থেকে হাত পাতা দেখ, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। দাদারা বোনদের রাখি দিলে ভালো ভালো গিফট দেয়। শোন, আমি না তোর জন্য কোনো গিফট কিনিনি, আমি তো জানতামই না তুই আসবি। এবছরের জন্য ডিউস দিই। তাহলে আমি যা এনেছি তোর জন্য সেটাও আমি দেব না। সত্যি, সেই ছোটবেলা থেকেই রাখি পূর্ণিমা আর ভাইফোঁটার দিন গিফট নিয়ে তোদের মধ্যে একটা মারামারি ঝগড়াঝাটি হবেই। এখন তো তোরা বড় হয়ে গেছিস। এই শোন, আমার কবিতার বই আরো কয়েকটা কপি রয়েছে, তোরা বললে আমি গিয়ে নিয়ে আসি। দাঁড়া। না না প্লিজ। আমাদের ভাই বোনের ব্যাপারে আমরা বুঝে নেবো, তুই বসে যা। ওকে। দেখ তো পছন্দ হয় কিনা। ওয়াও, ডায়মন্ড ইয়ারিং। হ্যাঁ, তোর জন্য আগেই কেনা ছিল, যদি হঠাৎ করে তুই টপকে যাস তাই। দাঁড়া, নে তোর পছন্দের ব্র্যান্ডেড শার্ট। হ্যাঁ, এরকম দেনা পাওনা কখনো দেখেছি? আমি গিফট না দিলে ও আমাকে দিত না। অদ্ভুত। ইস, আমারও যদি একটা বোন থাকতো। আমি তো আছি, এসে বসে পড়ো। বলতেছিলাম যে আমি যদি তোমার কিছু দিই তুমি নিবা তো? আজকে তো রাখি, দাদার কিছু দিলে না করতে নেই। দিয়ে ফেলো দিয়ে ফেলো। এই না, তোমার দাদার তো ওইটুকুই ক্ষমতা, এইটা দিয়ে তুমি ফুচকা খাইয়া নিও।